আমাদের
পক্ষে আছে ঠিকই, কিন্তু যে কোনো কারণে সেটা নষ্ট করতে পারে। ঠিক আছে, আমরা এখানে তো অনেক করতেছি না, কিন্তু ওই আগুন
আপনার আধার কার্ডে কপিটা জমা দেবে না, প্রতি মাসের 5 তারিখের মধ্যে টাকাটা জমা দেবে। অনলাইনেও পেমেন্ট করতে পারে, কি এখানে সই করুন তো, আর ফর্মের বাকি টাকাটা জমা দিন। নমস্কার, নমস্কার দিদিভাই। আমি শক্তিনাথ দাস। নামে শক্তি থাকলে কি হবে, শরীরে শক্তি এত উপস্থিত। গঙ্গা, ও গঙ্গা, হ্যাঁ বলুন। বলছি ম্যাডামের লাগেজগুলো লেডিস রুমে রেখে দিয়ে আসো তো। আপাতত 20 নম্বর মেডিকেল রয়েছে। যান ম্যাডাম আমার সাথে। থাম, একটু পরে যাবে। আপনি যান, আপনি জানেন স্যার। একটা কথা বলুন স্যার। নেপাল কর্মকার ম্যানেজার। হ্যালো। আমার মা বলেন এইভাবে একা থাকে না। আচ্ছা, বিশেষ পরিস্থিতিতে আমাদের এখানে আনা হয়েছে। দেখবেন ওনার যেন কোনো অসুবিধা না হয়। দেখুন বিধানবাবু, এখানে যারা আছে সবাই তো বিশেষ পরিস্থিতিতে আছে। এই তো দেখুন এতজন মোলাজ এখানে আছে, আপনি আমার মতো হবে, এটা তো জিজ্ঞেস করে দেখুন এটা কেমন আছে, তাহলে বুঝতে পারবেন আমরা যেমন চাকরি দিয়ে দেবো। আপনি কোনো চিন্তা করবেন না, আমরা বেশ কাজ দিতে আছি। আমাদের নেপাল একেবারে ফার্স্ট ক্লাস, কোনো চিন্তা নেই। নিশ্চিন্ত হলাম। দিদি ভাই, আপনি কোনো চিন্তা করবেন না। আজই তো আসলেন, একদিন যা সেগুলো সব মিলেমিশে ঠিক হয়ে গেছে। আরেকটা কথা বলবো। হ্যাঁ বলুন। যদি আমাদের যদি প্যাকেজের বাইরে যদি ওনার কিছু প্রয়োজন হয়, আচ্ছা, আমাদের কিছু করার দরকার নেই। ঠিক আছে, আপনি কিনে দেবেন, মানে আলাদা করে পে করবেন। ঠিক আছে, আমি তাহলে আসি। না, আমিও ভালো থেকো মা। আর যদি পারো তোমার এই অপদার্থ ছেলেটাকে ক্ষমা করে দিও মা। কখনো ভাবিনি মা তোমাকে এইভাবে এরকম একটা জায়গায় রেখে যেতে হবে।
মানে বৃদ্ধ মানে বয়স্করা যেখানে থাকে মানে সমবয়সীদের সাথে থাকতে ভালো লাগে। এই যে ধরো তুমি তখন তোমার স্কুলের বন্ধু বান্ধবদের সাথে থাকো, তোমার ভালো লাগে না বলো, ঠিক সেরকম আমিও এভাবে দিন কাটতে থাকে। ঠান্ডার অভাব রোজ কুড়কুড়ে খায় রিয়াকে, মুখে কিছু বলতে পারে না। এদিকে বিধান বিধবা সমস্যায় পড়ে। তারপর একদিন এটা হচ্ছে বাস নম্বর 3 আপনাদের মেয়ে এই বাসে দেখতে পাচ্ছেন ওকে তার মানে বোঝা গেল রিয়া বাসে উঠেছে সঠিক জায়গায় নেমেছে কিনা সেটা আমি অবশ্য বাসা থেকে ফোন করেছি বাড়ি যাই মাঝপথ থেকে মিসি। হ্যাঁ মানছি মানছি ও শুনতে
কিন্তু না বললে না, আর যদি সঠিক একটা নিয়ম থাকে তাহলে বাড়ি গেল না, মানে আমাদের কোনো দায়িত্ব নেই। দেখুন, বাচ্চাদের মনের মধ্যে না অনেক রকম ব্যাপার স্যাপার চলে থাকে। আমরা আপনার কথা বলতে করেছি মুখে, মানে তার বিবেকটা ওর মনের মধ্যে করেছে, বা বাড়িতে কোনো গান করার কিছু। দেখুন, পড়াশোনা নিয়ে ওর মায়ের সাথে একটু উঠে যায়, মানে একজন ক্রিয়া কিছু বলা যায় না। বাচ্চাদের মনের মধ্যে অনেক কিছু ব্যাপার স্যাপার চলে। এই স্কুল অথরিটি নির্ভর করতে জানি আমরা আমাদের মতো প্র্যাকটিস করতে চেষ্টা করছি। আমার মনে হয় আমাদের থানায় একটা মিছিল দায়িত্ব। থানা উঠেছে কিন্তু সঠিক জায়গায় নেমেছে কিনা তা আপনারা আসলে দশটা থেকে দেখেছে ইয়া মাসে ছিল কিন্তু কোথায় নেমেছে ঠিক জায়গায় নেমেছে কিনা সেটা তো কনফার্ম করতে পারছে না। মেয়ের কোনো ছবি আছে? মেয়ের সাথে আপনাদের কোনো কিছু মনে করবেন? কোন আজকাল কম্পিটিশনের যুগে সবাই তাদের বাচ্চাদের খুব চাপ দিয়ে মানে ভালো রেজাল্ট। আমি বলতে চাইছি সেরকম কিছু আসলে পড়াশোনা নিয়ে একটু একটু মাইশানো হয়েছে, মানে সবাই দিত আর হোক তাতে আমার কোনো বিধানবাবু সেই সমস্ত একটু একটু আপনাদের হজম করতে পারতো, মানে আপনি বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি? আপনি কি বলতে চাইছেন? দেখুন, সোজা কথা, আপনাদের মেয়ে ইচ্ছে করে চলে যায় না। আপনি কি বলতে চান? আমার এরকম নয়। আমি নিশ্চিতভাবে তেমন কিছুই বলতে চাইছি না। আমি শুধু সম্ভাবনাগুলো আলোচনা করতে চাইছি যাতে আমাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে পারি। আপনাদের মনে তো খুব কখন নিয়মে দেখুন, আমি যদিও ডাক্তার নই, তবে মানে চাকরির দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি চাইল্ড সাইকোলজি ইজ আ ভাস্ট রিসার্চ। বাচ্চাদের মঙ্গলের কিন্তু একটা সমস্যা না। আপনাকে হাত জোড় করতে চান, আপনি আমার মেয়েকে আমাদের কাছে ফিরিয়ে দিন। আপনি আমার কাছে হাত জোড় করছেন কেন? হ্যাঁ, এটা আমাদের কাজ। আমি আপ্রাণ চেষ্টা করবো আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে। আরে অমলবাবু, আরে আজকাল কি বার তারিখ সব ভুলে ভেঙে দিচ্ছেন নাকি মশাই? আরে মশাই, এই রিপোর্টটা উপরে যাবে আজকে 7ই আগস্ট। আপনি ডেট দিয়ে বসে আছেন 8 তারিখ। করেন না মশাই, আর মশাই নিজেও ধরবে না, আমাকেও মারবে। আজকে 7ই আগস্ট। বিধানবাবু, আরে ও বিধানবাবু, শুনুন বিধানবাবু। 8ই আগস্ট শুনে ভাবছি
রমণী জীবন তোমার আনন্দময় হয়ে উঠুক। বিভাই, তুমি এখানে কার সাথে এলে? না, আমি একাই একা। সে কি? কিভাবে? কে? আমার একমাত্র নাতনি। হ্যাঁ? রাতে নাতনি। থ্যাংক ইউ দিদি ভাই। কিন্তু তুমি তো কখনো এখানে আসোনি। চিনলে কি করে? এটা কি? ও, এখানকার রশি। বাবা মা জানে ওরা একটু ভীষণ রাগ করবে। না, একটু পরে চলে আসবে। তাহলে তো দেখো দেখি বাচ্চারা কত দূর থেকে তোমার জন্মদিনে এখানে এলো। ওরা আমাকে খেতে দেবে, বাদ করে দিচ্ছে। দেখো ব্যাপারটা কিন্তু আমার একটা ভালো লাগে। আর যখন বাবা মায়ের বলতো আজকাল বাচ্চারা যখন বেশিই পড়েছে তো ওদের বাবা মায়ের একটা খবর দিতে হয় না। আমি বলেছিলাম বললাম রাস্তায় এখানে থাকবে। তুমি কাউকে এভাবে না বলে এখানে কেন এনেছো রিয়া? তুই জানি কোনদিন এখানে আসেনি? আমি বুঝতে পারবো। আজ আমার জন্মদিন তো ওদের কাছে মনে দিদি ভাই কিন্তু ঠিক মনে। আর এটা ভাবি যে ও হঠাৎ করে চলে এসেছে। এটা দেখে ও চিন্তা না করছে। ও আগে থাকতে সব প্ল্যান করে রেখেছে। কিন্তু ঠিকানা পেলেই তো হলো না। তুই রাস্তা চিনি কি করে? এই রাস্তা দিয়েই তো আমার স্কুল বাস যায়। আমি একদিন বাস কাউকে বললাম, কাকু কাকু এই ঠিকানাটা কোথায় গো? আর কাকু আমাকে চিনিয়ে দিল। আর আজকে যখন আমার ৮০০ বন্ধুদের নাম ছিল, তখন আমি সবার সাথে চুপি চুপি বেড়ে গেলাম আর হেঁটে হেঁটে চলে এলাম। বিকাশ, তুমি ওই বাসা টেনে নেওয়াটা সত্যিই পারবে না? বাচ্চার ঠিকানা জিজ্ঞেস করে আরো বলে দিলাম। কার কার তুমি হইতে জানাবে? বাস সে যখন জানবে, আচ্ছা মেয়েটা এত কষ্ট করে অন্য কোথাও যায় না। এসেছে তার ঠাকুমার সঙ্গে দেখা। তখন তোমাদের সম্মান থাকবে তো? দায়িত্ব পালন করেছে মাকে বুঝতে তাই তো কম কি? ব্যাস মা, ব্যাস মা, আর কিছু বলো না মা। আজ এই ছোট্ট মেয়েটা আমার খুব করে দিয়েছে মা। আমার তো অপরাধের কোনো সীমাই রইল না। মা, আমাকে একবার প্রায়শ্চিত্ত করার সুযোগ দাও না। বিকাশ, কি বলছো কি তুমি? কি করতে চাও? বাড়ি ফিরে চলো মা। বিধান, আবার তুমি ওনাকে বাড়িতে মানে আবার আমরা সেই কথা চুপ করে শুনে না। আর একটা কথা বলবে তুমি, শুধুমাত্র তোমার প্ররোচনায় সংসারে অশান্তি এড়াতে আমি এত বড় ভুল করে বসেছি। আজ আমার মনে হচ্ছে তোমার সিদ্ধান্ত নেওয়া আমার একদম উচিত হয়নি। বাড়িতে চলো। আমি কথা দিচ্ছি, তোমার আর কোনো অসম্মান করতে দেবো না। ফিরে চলো। কোথায় যাবো বাবা? কেন আমার বাড়ি? না, তোমার বাড়ি। তোর বাড়ি? সত্যি কি বাড়িটা তোর?
শোন না
রে